পুরাণ মতে শ্রীকৃষ্ণকে হত্যার ছক কষেছিল রাক্ষসী পুতনা। যদিও কংসই পুতনা রাক্ষসীকে আদেশ দিয়েছিলেন এক সুন্দরী যুবতীর বেশে কৃষ্ণের কাছে গিয়ে তাকে মাতৃস্নেহে বিষাক্ত দুধ পান করিয়ে হত্যা করতে। আর তাই পুতনা রাক্ষসীও শিশু কৃষ্ণকে হত্যার ছক কষে মায়াবলে গোকুলে নন্দরাজের বাড়িতে এসে প্রবেশ করেছিল। পুতনা নানা রকম জাদুবিদ্যা জানত। সেই জাদুবিদ্যার প্রভাবে সে এক অপূর্ব সুন্দরী যুবতীতে পরিণত হয়েছিল। আর তাই তাকে দেখে মা যশোদার এক ফোঁটাও সন্দেহ হয়নি। কথিত আছে রাক্ষসী পুতনা তার স্তনে অতি তীব্র বিষ লাগিয়ে এসেছিল, যাতে শিশু শ্রীকৃষ্ণ তার স্তন্য পান করার সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু শিশু শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন এই ছলনাময় যুবতী একজন রাক্ষসী। এরপর শ্রীকৃষ্ণ সেই যুবতীর স্তন্যপানের মাধ্যমে তার জীবন কেড়ে নিয়েছিল। আর তখনই বিকট স্বরে আর্তনাদ করতে করতে পুতনা রাক্ষসীর আসল রূপ বেরিয়ে পড়েছিল এবং সে মৃত্যুবরণ করেছিল। যদিও শ্রীকৃষ্ণ হলেন কৃপাময়, যেহেতু রাক্ষসী পুতনা তাকে মায়ের মতো স্তন্যপান করিয়েছিল, তাই তার মনোবাঞ্ছা পূর্ণ করে তার কার্যকলাপ মাতৃবধ বলে গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। এবং শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হওয়ার ফলে রাক্ষসী পুতনাও রাক্ষস জন্ম থেকে মুক্তি লাভ করেছিল। কজন জানতেন পুরাণের এই কাহিনী? কমেন্টে জানাতে একদম ভুলবেন না।